আল্লাহ নবী নিজেই প্রত্যেক সোমবারের দিনে নিজের জন্মদিবস নিজে পালন করতেন। জোরে বলবেন না? আর শ্রোতা কারা থাকতেন? সাহাবীরা। আর নবী ছিলেন বক্তা, নবী কিছু বলতেন, সাহাবীরা শুনতেন। জলসা চলতে চলতে বাবা নবীর মূল্যবান বাক্যগুলো শুনতে শুনতে সাহাবীদের রাত হয়ে গেল। সমস্ত সাহাবীরা নিজের নিজের বাড়ি চলে গেল। আর আমার দয়ার নবীর কাছে দুইজন সাহাবী এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার মূল্যবান ওয়াজগুলো শুনতে শুনতে আমাদের মন কানা ভরে যাচ্ছিল, হৃদয় কানা ভরে যাচ্ছিল। মন চাইছিল সারা রাত যদি শুনতাম, আমাদের মনে তৃপ্তি ভরত না। সারা জিন্দেগি খানা আপনার ওই সমানের মূল্যবান কথাগুলো শুনলে মন প্রাণ ভরে যেত। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে রাত হয়ে গেছে, আমার বাড়ি হলো ফারাক 16 মাইল। আর একজন ব্যক্তি বলছে আমার দয়ার নবীকে, বলে আমার বাড়ি হলো ওই ফারাক্কার ব্রিজের ওই পারে। রাত হয়ে গেছে হুজুর, কেমন করে 16 মাইল আমরা যাব? কেমন করে ওই ফারাক্কা ব্রিজের ওই পার মুর্শিদাবাদ আমি কেমন করে যাব? হাতের মধ্যে একটা টর্চ আনিনি, হাতের মধ্যে একটা লাঠিও আনিনি। কেমন করে রাস্তায় যাব? রাস্তায় যেতে যেতে কোনো আমাদেরকে অন্য কোনো পশু যদি আক্রমণ করে, অন্ধকারে হয়তো আমরা রাস্তা দেখতে পাবো না। দয়ার নবীর কাছে ওই সাহাবী দুইজন কিছু আলা চাইলেন, টর্চ লাইটের মতো আলা চাইলেন। আমার বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী ওই দুইজন সাহাবীকে জানো বলেন, বলে শুনো, বলে তোমরা আমার কাছে সাহায্য কি নিতে চাও? ওই দুইজন সাহাবী বললেন, হুজুর কিছু আলা নেব। আপনার বাড়িতে যদি, আপনার হুজরাতে যদি আলা আছে, টর্চ আছে, আমাদেরকে দিয়ে দেন। দয়ার নবী আমার বলে, নিজের হুজরা থেকে দুটো লাঠি যেন হাতে নিলেন বাবা। লাঠি খানা নেওয়ার পরে দুইজন সাহাবীর হাতে ধরিয়ে দিলেন, বলে একজন লাও। ওই 16 মাইল যার বাড়ি হাতে লাঠিটা নিল। আর ফারাক্কা ব্রিজের ওই পারে মুর্শিদাবাদে যার বাড়ি, ওই ব্যক্তিও আমার বিশ্ব নবীর কাছে লাঠি নিল। বলে রাত্রে এবার দুইজনে বের হবে, একেবারে অন্ধকার হয়ে আছে বাবা। আল্লাহর কসম করে বলবো, আমার দয়ার নবীর লাঠি দেওয়া দুইজন সাহাবীতে যখন বেরিয়ে গেল বাবা, কালিয়া চক থেকে যখন বেরিয়ে গেল, আর রাস্তাতে ওই 16 মাইল ওই সাহাবীর লাঠি রড লাইটের মতো জ্বলে গেল। ইসলামের আলো জিন্দাবাদ। রড লাইটের মতো জ্বলে গেল। পৃথিবীর মধ্যে এমন কোন বৈজ্ঞানিক নাই, বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা নাই একটা লাঠিকে রড লাইটের মতো আলা বানাতে পারে। এই যে দেখছেন রড লাইট গো, যদি মেন তারকে ঢেকে দেওয়া যায় আর রড লাইট জ্বলবে না, আর হ্যালোজেন জ্বলবে না। কিন্তু দয়ার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সায়েন্সের সায়েন্স, আমার নবী মুস্তাফা বেরাদর আজ থেকে 1500 বছর আগে লাঠিকে রড লাইটের মতো আলা বানিয়ে দেখিয়েছে। 16 মাইল বা 16 মাইল যার বাড়ি, ওই সাহাবীর লাঠি কানা জ্বলে। মুর্শিদাবাদ ওই যে সাহাবীর লাঠি জ্বলে না। একটা লাইটে দুইজন যাওয়া হবে না, হবে না বলেন? একটু জোরে বলেন। একটা লাইটে দুইজনে যাওয়া যাবে, একই রাস্তা না?
16 মাইল যখন ঢুকবে, ওই মুর্শিদাবাদের সাহাবী 16 মাইলের সাহাবীকে বলে ভাই, বলে তোমার লাঠিতে এতক্ষণ তো আসছি, তবে হ্যাঁ লাঠি যখন আমার নবী দেন তখন আর একটা কথা বলেছিলেন। কি কথা? বলে শোনো সাহাবীরা, তোমাদের দুজনকে দুটো লাঠি দিলাম, এই লাঠি দুটো তোমরা নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে রাস্তায় তোমাদেরকে আলো তো দেবে, আর নিজের বাড়িতে যখন তোমরা যাবে তো দুইজন সাহাবী যখন তোমরা বাড়িতে পৌঁছবে আর বাড়ির গেটেই তোমরা দেখবে যে একটা কালো সাপ বসে আছে। জোরে বলে, এই হাদিসটা যদি আমি না দেখাতে পারি 10,000 টাকা পুরস্কার থাকলো যারা নবীর ইলমে গায়বকে যারা মানে না। কিতাব আছে মাদারিসুন নবুওয়াত বুখারী শরীফের আপনার নকল করে এই হাদিসটাকে আনয়ন করেছেন। মাদারিসুন নবুওয়াতে ওয়াকিয়াটা আছে। নবী আমার বলেছিলেন লাঠিখানা তো নিয়ে যাবা, রাস্তায় তোমরা আলা পাবা, আর নিজের বাড়িতে যখন পৌঁছে যাবা তো বাড়ির দরজাতে একটা কালো সাপ বসে থাকবে, আর ওই সাপখানা তোমরা এই লাঠিতেই মেরে দিবে, নিয়ে লাঠিখানা ফেলে দিবে। দয়ার নবী বলে দিয়েছেন, এখন আমি খালতিপুরে জালতাই আমার বাড়িতে সাপ বসে আছে না কুকুর বসে আছে, হ্যাঁ আমি কি দেখতে পাচ্ছি এখানে বাড়ির গেটে? তাহলে আমি যখন পারলাম না, আর দয়ার নবী যদি গায়েবের খবর না জানতেন তো কেমন করে বলে দিলেন যে সাপ বসে থাকবে? হ্যাঁ, আমি কালকেও আছি, যদি হাদিসটা না দেখাইতে পারি তো 10,000 টাকা পুরস্কার আমি দেব। আমার বিশ্ব নবী যে দুইজন সাহাবী যাচ্ছেন 16 মাইল বালা, এবার বাড়িতে ঢুকে যাবে, বলছে ভাই আমি যদি তোমাকে লাঠিটা দিয়ে দেবো তো তোমার ওই অন্ধকারে লাঠিটা নিয়ে আমি কেমন করে যাব, আর কুকুর আমি ওই সাপ মারবো কেমন করে, তুমি ভাই যাও। তো উনি যাবেন, এমন তো অবস্থায় বলছে ভাই শোনো, দেখি আমার একটু আকীদা আছে যে আমার এই অন্ধকার লাঠিটা যেটা আলা জ্বলেনি, ওই লাঠিটা তোমার লাঠিতে একবার ছুঁয়ে স্পর্শ করিনি। দয়ার নবী আকা মুস্তাফার উপরে এত বড় মোহব্বত ছিল ওই মুর্শিদাবাদের সাহাবী, নিজের লাঠি খানা ওই সাহাবীর লাঠিতে যেমন না স্পর্শ ঠেকিয়ে নিয়েছেন আল্লাহর হুকুমে বিশ্ব নবীর দেওয়া লাঠি, ওই লাঠি খানা একেবারে রড লাইটের মতো আলা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবীর দেওয়া যদি ওই লাঠি বাবা রড লাইটের মতো হয়, আমার বিশ্ব নবীর উপরে এমন মহব্বত ছিল সাহাবী, বলে বাবারা আমার দয়ার নবীকে তুমি এতই ভালোবাসো, আমার দয়ার নবীর উপরে এত তুমি দরুদ পড়ো, বিছানায় যদি দরুদ পড়তে পড়তে তুমি যদি ঘুমিয়ে যাও, আর তোমার ডাকে যদি আমার নবী যদি সাড়া দিয়ে দেয়, কসম করে বলবো মদিনা থেকে তোমার ওই বিছানায় তোমার মাথায় হাত রেখে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বেনামাজি একটা কথা আপনাদেরকে বলি শুনেন, ঈদ হলো বছরে একবার, খালতিপুরে কবার ঈদ হয় বছরে গো? হ্যাঁ, বকরিদ একবার হয়, বকরিদ 2-4 বার হয় কি? একবার করে ঈদ হলো একবার, বকরা ঈদ হলো একবার, বছরে রমজান হলো একবার, ফরজ 30টা রোজা, আর আল্লাহর এমন একটা ইবাদত নামাজ যেটা আমির মিসকিন ফকির সকলের জন্য দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ো। এই মা বোনেরা, আমার বাপসি, আমার ভাইরা, আপনারা কিছু মনে নেবেন না। দেখুন, যা কিছু করেন না কেন, যদি আপনি নামাজের প্রশ্ন থেকে ফেল পড়ে যান তো পৃথিবীর কোনো আর কেউ আপনাকে রুখতে পারবে না যে আপনি জাহান্নামে যাবেন না। নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, কিছু কিছু মানুষ আছে যে নামাজ তো পড়ে না, হ্যাঁ নামাজের ধার ধারে না। মুসলমান তুমি কেমন করে ঘুমাও, ফজরের আসার হবে
তুমি মুসলমান, নবীর কলমা পড়েছো, আর আজ আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী, প্যারা নবী, আকা মুস্তাফা যতটা কষ্ট করেছেন পৃথিবীর মাটিতে, আজ আমরা সেই নবীর জন্য কষ্ট করতে পারি? বলেন পারছি না? আজ আপনার মতন বয়সের, আমার মতন বয়সের কত বাপ, কত ভাই খালতিপুরের গ্রামের কবরস্থানে শুয়ে আছে, আছে না নাই বলেন? যারা 20 বছরকার ছেলে, যারা যুবক আমার ভাইরা, আপনারাও চিন্তা করেন যে আপনার মতোই যুবক কত খালতিপুরের কবরে শুয়ে আছে, আছে না না? এখনই যদি আপনার ডাক চলে আসে, সারা চলে আসে, আপনাকে শুয়ে থাকতে হবে অন্ধকার কবরে। সেই দিন কোনো বন্ধু, কোনো ভাই, কেউ তোমার নিকটে যাবে না, একমাত্র যদি সুপারিশ করে দয়ার নবী তোমাকে সুপারিশ করবে। তো আমার নবী জান্নাতের মালিক না মালিক নয়? একবার বলেন। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি বিএ মাধ্যমিকে স্টার নাম্বার পাওয়ার পরেও, কেউ যদি কলেজের প্রফেসর হয়ে যাওয়ার পর, পৃথিবীর সব চাকরি পাওয়ার পরেও যদি ওই ব্যক্তি পড়তে বসে, তো জানতে হবে তার পড়াকে ভালোবাসে, তাই না? তো যে দয়ার নবী জান্নাতের মালিক ও মুখতার হয়ে উনি পৃথিবীতে এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, হ্যাঁ? জান্নাত কার গো? জান্নাত কার? যেটা আমার বিশ্ব নবীকে বলা হয়েছিল, আল্লাযী আতাকা রাব্বুকা, এ নবী, আল্লাযী আতাকা, তোমাকে আতা করে দিয়েছে রব্বুকা, আমার রব। জোরে বলেন। জিবরিল আমিন বলেছিলেন, জিবরিল আমিন আমার দয়ার নবীকে বলেছিলেন, যখন মেরাজের রাত্রিতে আমার বিশ্ব নবী জান্নাত ভ্রমণ করেন, তখন বলেছিলেন, আমি জান্নাত দেখেছি।